যারা এখনও পান নাই কন্টেন্ট মনিটাইজেশন, এই যে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু অনেকেই পাওয়ার বাকি আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে, এবং কি একটা কাজ আপনাদেরকে করা যাবে না। বিশেষ করে এই ভুলটা আপনারা এই সময়টাতে সবথেকে বেশি করবেন। সেক্ষেত্রে কোন ভুল এবং কি কোন গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোই ক্লিয়ার করব। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছেন আপনারাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আপনাদের অনেকটা অভিজ্ঞতা অর্জন হবে, ঠিক আছে। দেখুন, প্রথম যেটা আমি যারা ফান নাই তাদের ক্ষেত্রে ছোট্ট একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে এখানে যখন মনিটাইজেশনে আসেন আপনারা, অনেকে আসার পরে এখানে কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে না, শুধু সাবস্ক্রিপশন দেখাচ্ছে। যদি এমনটা হয় চিন্তা করবেন না, এটা আসবে যাবে, এটাই স্বাভাবিক বিষয়। আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে কি শুধু সাবস্ক্রিপশন আছে, আগে কন্টেন্ট মনিটাইজেশনও ছিল, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনকে এখান থেকে তারা রিমুভ করে দিছে, অথবা এখান থেকে তারা গায়েব করে দিছে, একেবারে দেখাই যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনারা টেনশন করবেন না, এটা ফেসবুকের শুধুমাত্র একটা টেকনিক্যাল ইস্যু, ঠিক আছে। এই কয়েকটা জিনিস মাথায় রাখবেন। আবার এমনটাও হতে পারে আপনার একবার আসবে আবার যাবে, আবার এমনটাও হতে পারে অনেক আগে একবার আসছে এসে আবার চলে গেছে, এখন পর্যন্ত আসে না। টেনশন করবেন না, ঠিক আছে। এ হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু মনিটাইজেশন পায় না এখন পর্যন্ত, ঠিক আছে, এবং অনেকেই কিন্তু অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছে। এখন যারা মনিটাইজেশন পাইছে তাদের মধ্যে কিছু ক্রিয়েটর আছে যারা কাজ করে নাই, পুরনো পেজেও কিন্তু তারা মনিটাইজেশন পেয়ে গেছে। পেজ একদম ডাউন হয়ে আছে, রিচ ডাউন, ভালো ভিউজ আসতেছে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় ডেট হওয়া পেজেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। সেক্ষেত্রে কিছু মানুষই কিন্তু এখনই সুযোগ নেবে, যারা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই তাদের কাছে ওই পেজগুলো সেল করবে, অর্থাৎ বিক্রি করবে ওই পেজগুলো যেগুলোতে অপ্রয়োজনীয় পেজ কাজ করে নাই, কিন্তু ফেসবুক থেকে হুদাই ইনভাইটেশন দিয়ে দিছে। কারণ আপনি যদি দেখেন এখন যে ইনভাইটেশনটা আসছে, অযথা অনেক পেজে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিছে। সেক্ষেত্রে অনেক দামে কিন্তু অনেকে এই পেজগুলো বিক্রি করতে পারে কন্টেন্ট মনিটাইজেশন থাকা। সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, আপনারা কোনো পেজ কিনে কাজ করবেন না। ভবিষ্যতে আপনার প্রবলেম হতে পারে, ভবিষ্যতে আপনার কাছে ভেরিফিকেশন চাইতে পারে, আপনার কাছে যেগুলো চাইবে সেগুলো আপনি তখন দিতে পারবেন না, কারণ আপনার যে পেজের পে আউট অ্যাডমিন আছে সে কিন্তু অন্য কেউ। তো সেক্ষেত্রে ভবিষ্যতে যদি প্রবলেমে না পড়তে চান, আপনি কন্টেন্ট মনিটাইজেশন থাকা কোনো পেজ কিনবেন না, ঠিক আছে। আপনি নিজে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন অর্জন করে নেবেন। আপনাদের কাছে আমার এই একটা অনুরোধ থাকবে, অনেকেই এই ভুলটা করেন, পরে দেখা যায় কি পে আউটে প্রবলেম হয়। ফেসবুক স্পষ্ট বলে যে পে আউট হচ্ছে সেন্সিটিভ একটা বিষয়, এবং কি ফেসবুক পেমেন্ট হচ্ছে একটা সেন্সিটিভ বিষয়। এটা ফেসবুক নিজে থেকেই বলে, উল্লেখ করে তাদের পলিসিতে, ঠিক আছে। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে সতর্কতা অবলম্বন করবেন। এখন অনেকেই এই ভুলটা করবেন, সেজন্য ভাবলাম আপনাদেরকে সতর্ক করে দিই। তো সেক্ষেত্রে চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আপনারা লাইক দিয়ে দিবেন, এবং কি ভিডিও কেমন লাগছে আপনারা জানাবেন। আর আপনারা অনেকে জানতে চাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে ধরে রাখবেন। আপনি অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছেন, এই মনিটাইজেশন আপনি কীভাবে ধরে রাখবেন যেহেতু আপনার ভবিষ্যতে কোনো প্রবলেম না হয়। যদি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।